সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি র্যাঙ্কার্স হাব। সো আজকের ভিডিও আমরা শুরু করছি একটি ফেমাস কোটেশন দিয়ে। ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি ওয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ। এই একটা কোটেশন আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন। সেই কোটেশনটা আপনারা প্রত্যেককেই শুনেছেন। তো ইন্টারভিউ এর প্রস্তুতির জন্য নিজস্ব খাতা তৈরি, এই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিও। দেখো, শুধু স্বপ্ন দেখলেই হবে না, তাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য করতে হবে কঠোর পরিশ্রম বা হার্ডওয়ার্ক। আর এর জন্য বুদ্ধি, চতুরতা, হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক, এই সব কিছুরই কিন্তু প্রয়োজন। প্রয়োজন স্মার্ট ওয়ার্ক প্রয়োজন। ইন্টারভিউ প্রস্তুতির জন্য একটি নিজস্ব খাতা তৈরি করে তাতে কিছু শর্টকাট তৈরি করতে হবে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কি কি সেই শর্টকাট গুলো আপনারা নিজের খাতায় লিখবেন, সেগুলো আপনি বারংবার রিভাইজ করবেন, নিজের আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন। একজন নাটকের অভিনেতা যেমন বিভিন্ন অভিনয় করার আগে তার স্ক্রিপ্টটাকে বারবার রিভাইজ করে, রিহার্সাল করে, তারপরে কিন্তু একটা 100% অ্যাকুরেসির সাথে, মানে একটা যে রিয়েলিস্টিক একটা ভাব আসে, তখন কিন্তু আসে। তো এই ভিডিওতে আমি জাস্ট দেখিয়ে দিব আপনাদেরকে কি কি আপনারা লিখবেন আপনার খাতায়। চলো শুরু করি। প্রথমত হচ্ছে আপনার নিজের নামটা, নামের সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ যদি থাকে অবশ্যই সেগুলোকে আপনি খুঁজে লেখার চেষ্টা করবেন নিজের ডায়েরিতে। ফার্স্ট অফ অল নিজের নাম, সন্ধি বিচ্ছেদ, নামের বিপরীত শব্দ, সমর্থক শব্দ যদি থাকে। দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে তোমার নামের সাথে মিল আছে এমন ব্যক্তিত্বের নাম এবং তাদের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যদি তোমার নামের সাথে কোনো ফেমাস পার্সোনালিটিস থাকে তাহলে তার সম্পর্কে যত কিছু ইনফরমেশন তুমি নিতে পারবে সবগুলোকে নিয়ে তোমার খাতায় কালেক্ট করে নাও। ঠিক আছে। সো নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের তোমার শখ কি, হোয়াট ইজ ইউর হবি। তোমার হবি যেটা শখ, যেটা তুমি অবসর সময়ে করতে ভালোবাসো, তুমি দ্য থিং দ্যাট ইউ লাভ টু ডু ইন ইউর লেজার টাইম, দ্যাট ইজ নন অ্যাজ হবি। সেই সম্পর্কে তথ্য। এবং মনে করলো তুমি বললে আমার শখ হচ্ছে গাছ লাগানো, তাহলে গাছ তুমি রিসেন্টলি কতগুলো গাছ লাগাচ্ছো, কি কি প্রজাতির গাছ লাগাচ্ছো, এই প্রজাতিটা কি হয়, বা সেই সম্পর্কে কিন্তু তথ্য আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, অবশ্যই করবে। আপনি বললেন যে আমার শখ হচ্ছে ফুড বানানো বা খাবার বানানো, তো সেই কোন কোন খাবার বানাইছো, সেই কোন খাবারটা রেসিপিটা কি, সব কিন্তু আপনাকে লাগবেই, একদম অতি আবশ্যক। সো ইনশর্ট যদি বলি আমি, যে আপনি এই করছেন, হবিটা করছেন, সেই হবিটা কিন্তু একদম পুরো ডিটেলসে আপনাকে জানতে হবে। ওকে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, বা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে তোমার জেলার বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য, ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট সাচ এজ ফেমাস পিপল অ্যান্ড নোটেবল প্লেসেস। তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যা যাবতীয় তথ্য রয়েছে, জিওগ্রাফিক্যালি, ফিজিক্যালি, কালচারালি, যত কিছু ইম্পর্টেন্ট পাবে জিনিস, সবগুলোকে তুমি একে একে একটা খাতার মধ্যে লিখতে শুরু করবে পয়েন্ট ওয়াইজ। 1 নম্বর পয়েন্ট তোমার যতগুলো আছে এই পয়েন্টে তুমি যতগুলো আছে অ্যাড করলে, 2 নম্বর পয়েন্ট দিয়ে সেখানে করলে, চ্যাপ্টার মনে করো তুমি এক একটা, কয়েকটা পয়েন্ট বলো, এগুলোকে এক একটা চ্যাপ্টার ভেবে নাও, ওই চ্যাপ্টার অনুযায়ী তুমি যত তথ্য পাবে সব অ্যাড করে দাও। দেখবে তোমার ইন্টারভিউতে তোমাকে একদম 100% নাম্বার মতো, 100% নাম্বার তো ডিপেন্ড করছে ইন্টারভিউ বোর্ডের উপর, বাট একটা ভালো একটা ডিসেন্ট নাম্বার পেয়ে যাবে তুমি ইন্টারভিউ বোর্ডে। নেক্সট কোশ্চেন দেখবো আমি, শিক্ষাগত যোগ্যতার সাথে যেসব তথ্য রয়েছে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর, যা তুমি পাস করেছো, যা করেছো, তার মার্ক, সাল, বিষয়, পার্সেন্টেজ সব কিছু মুখস্থ থাকতে হবে। তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো আপনি মাধ্যমিক পাস করেছেন 2016 সালে, পার্সেন্টেজ কত ছিল আপনার, ওই ম্যাথমেটিকে আপনার নাম্বার কত ছিল, এইরকম নাম্বার, এইরকম তথ্য প্রত্যেকটা কিন্তু আপনাকে খুঁটিনাটি মুখস্থ রাখতে হবে। আপনার রোল নাম্বারটাও কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারে যে আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা কত ছিল বলো তো, 40, 43, 41, বি, যেমন আমাদের ছিল 40, 43, 41, বি, এরকম কিছু ছিল, তারপর একটা নাম্বার থাকতো, এরকম থাকতো কিন্তু আমাদের রোল নাম্বার। বুঝেছো? তাহলে এইভাবে আপনাকে নিজের কোয়ালিফিকেশনে যতগুলো তথ্য আছে সবগুলো কিন্তু মনে রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট যেখানে রয়েছে আমাদের, এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক পদাধিকারী, আপনাদের এলাকা যে রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে ইয়ে রয়েছে, বিধানসভার পরিষদ রয়েছে, সেখানকার যাবতীয় তথ্য, আপনার এমএলএ, এমপি, বিডিও, এসডিও, ডিএম, লোকাল যেগুলো রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, এগুলো সব কিছু তথ্য, আমরা পলিটিক্যাল যতগুলো লিডার রয়েছে প্লাস এক্সিকিউটিভ লিডার, সবগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে, পলিটিক্যাল প্লাস এক্সিকিউটিভ। ঠিক আছে,
এই মানে সবগুলোকেই কিন্তু ভালো করে এক্সিকিউটিভ, এই সবগুলো তথ্যকে আপনার খাতায় একে একে লিখিয়ে রাখতে হবে সবকিছু। এগুলো কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, সেগুলো কিন্তু আপনি সেই অনুযায়ী একটা জায়গা রেখে দেবেন যে হ্যাঁ এবার 2025-এ ছিল এটা, 2026-এ গিয়ে আমাদের চেঞ্জ হয়ে গেছে, তখন এটা হয়ে গেলো। এটা চেঞ্জ হতে পারে সময়ের সাথে সাথে, যেমন বিশেষ করে ভিডিও অ্যাডটিও কিন্তু চেঞ্জ হতে থাকে। এটা এমপিএমএল তো 5 বছর থাকেই। হুম। নেক্সট দেখে নেবো এখানে আমরা 7 নম্বর পয়েন্ট, তোমাকে কেন সেরা বা যোগ্যতম ধরা হবে তার সবকে যুক্তি। তুমি যে তোমাকে মানে বেস্ট বলছো, তাহলে তোমার একটা মানে একটা ওর সম্পর্কে একটা তুমি মানে ইয়ে দাও, মানে একটা আর্গুমেন্ট দাও যে না আমি এটার জন্য সেরিয়ে রয়েছি, আমাকে এই জবটা নিতে হবে। তাহলে এই যে নিজের প্রতি একটা মানে পজিটিভ সাইড দেখাবে, সেটা হচ্ছে আমাদের এই মানে পয়েন্টটা তুমি নিজের সম্পর্কে লিখবে। নেক্সট যেটা পয়েন্ট রয়েছে আমাদের, সেটা হচ্ছে 8 নম্বর, নিজের সম্পর্কে বলুন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এটিকে গুছিয়ে লিখে রাখতে হবে। এটা কিন্তু প্রথম পয়েন্টের পরে দেওয়া উচিত আমাকে, আমি এখানে দিয়েছি 8 নম্বরে। 2 নম্বর পয়েন্টে দিবে এটাকে তোমরা, যে তোমার সম্পর্কে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এটা কিন্তু আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা শ্যামবাবু আপনার সম্পর্কে কিছু বলুন। তাহলে আপনাকে কিন্তু বলতেই পারে, ঠিক আছে? তাহলে আপনি আপনার সম্পর্কে যত তথ্য আছে সবগুলোকেই একে একে করে নিজের মতো করে লিখে রাখবে সব, ঠিক আছে? 9 নম্বর পয়েন্ট দেখবো আমরা, কেন আপনি এই চাকরিতে যোগদান করতে চাইছেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস জব। এটার একটা আনসার করবে, ঠিক আছে? সো সরি। হ্যাঁ, তো এটা আপনি অবশ্যই লিখবেন, কেন হোয়াই, মানে প্রত্যেকটা আপনি কাজের পিছনে একটা হোয়াই থাকবেই। তো আপনাকে এই হোয়াইটা কিন্তু ক্লিয়ার করতে হবে, যে হোয়াই আই এম ডুইং দিস, হোয়াই শুড আই জয়েন দিস, হোয়াই শুড আই গো দিয়ার। মানে হোয়াই, যতক্ষণ না তুমি হোয়াই করছো না ততক্ষণ তুমি ক্লিয়ার হবে না। সো ask yourself why should I join this and answer the question. Okay, now next question বা next point that you should learn or you should write, this is আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। আপনার যে মানে মানে ইয়ে রয়েছে, স্ট্রেংথ রয়েছে, আপনার যে মানে একটা ভালো দিক রয়েছে, মানে একটা উইকনেস রয়েছে, আপনার দুর্বলতা রয়েছে, একটা শক্তিশালী পয়েন্ট রয়েছে, সেগুলোকে জানতে হবে। হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড ইউর উইকনেসেস, এরকম কিন্তু জিজ্ঞাসা করতেই পারে, আপনাকে জিজ্ঞাসা করবেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই 10 নম্বর পয়েন্টটাকে আপনি নিজের যে ভালো দিকটা রয়েছে পজিটিভ ওয়েতে আপনি মানে দেখাবেন। উইকনেসটা এমন একটা উইকনেস দেখাবেন যেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, পজিটিভ ওয়েতে একটা দেখাবেন। এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ভিডিওতে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কি কি লিখবেন। তো ওই সব তথ্যগুলোকে আপনার নিজের খাতার মধ্যে লিখতে পারেন। নেক্সট দেখবো আমরা এখানে, সেটা হচ্ছে সম্ভাব্য ক্রস কোয়েশ্চেন্স, অনুমান করে রাখা। মানে তোমাকে আপনি মনে করেন বললেন যে আমি এটা হলো আমার ইয়ে, বা আপনার কোনো একটা ইয়ে জিজ্ঞাসা করলো, ওটার সাথে সাথে যে যতগুলো কোশ্চেন হতে পারে রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু আপনাকে লার্ন করতে হবে, ঠিক আছে? যেমন তাকে বলো হবি, আমি যে আগে বললাম হবি বললে তুমি আমার হবি হচ্ছে মিউজিক শোনা। আচ্ছা মিউজিক, কোন মিউজিক শোনো তুমি? কর্ণাটিক মিউজিক, হিন্দুস্তানি মিউজিক, বা কোন মিউজিক, বা গজল, যা আছে তোমার যেটা শুনে, সুফি মিউজিক, যা তুমি শোনো সেগুলো সম্পর্কে পুরো ডিটেলস নলেজ, মানে একদম রিসেন্টলি তুমি যে গানগুলো শুনেছো সেই গানগুলোর মানে লিরিসিস্ট কে, সিঙ্গার কে, এটা উৎপত্তি কোথা থেকে, সব কিছু কিন্তু তোমাকে নলেজ রাখতেই হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, বা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বাংলার ক্যালেন্ডার, মাস, বছর, তারিখ লিখে রাখা। আজকে কোন মাস চলছে, আপনাকে বলুন আচ্ছা বলুন তো আজকের তারিখটা কত। ও স্যার আজকের তারিখ হচ্ছে আমাদের 19 তারিখ এপ্রিল মাসের। আচ্ছা 19 তারিখ, এই যে 19 তারিখ বললেন আপনি, এখানে কিন্তু আপনি ইংলিশটাকে পক্ষপাতিত্ব করলেন, একটা বায়াস নিয়ে দেখালেন, যে বাংলার প্রতি একটা টান নিয়ে আপনার, এটা কিন্তু সেখানে ফুটে উঠবে। তাহলে আপনাকে বাংলা বলতে, স্যার এখন আজকে তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 19 তারিখ, কিন্তু এই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই তারিখ যেই দিনকে আপনার থাকবে সেটা আপনাকে ওই অনুযায়ী পড়তে হবে। তাহলে আপনাকে কিন্তু এগুলো মুখস্থ রাখতেই হবে, তবেই কিন্তু পারবে, ঠিক আছে? সো নেক্সট কোশ্চেন দেখবো এখানে, একটা বাংলা ক্যালেন্ডার নিলে, যে ইংলিশ ক্যালেন্ডার নিলে ওখানে বাংলা ইংলিশ দুটোই পাওয়া যায় বর্তমান যুগে সব ক্যালেন্ডারে। তো নিয়ে রাখবে বাড়িতে, তো দেখা যাবে ওখান থেকে সবকিছু। নেক্সট দেখে নেবো আমরা এখানে, কোন পত্রিকা পড়ো তার সম্পাদকের নাম, তার পেজ নাম্বার, কোন পেজে কি থাকে, কোথায় আমাদের এডিটোরিয়াল থাকে, কোথায় আমাদের নিউজ থাকে, কোথায় আমাদের খেলা সম্পর্ক নিউজ থাকে, কোথায় কি থাকে ওই পেপারটা। মনে করো আনন্দবাজার পত্রিকা পড়ছো, তো আনন্দবাজার পত্রিকা পেপারটা যদি পড়ো, তাহলে ওর প্রথম পেজে কি থাকে, তৃতীয় পেজে কি থাকে, চতুর্থ পেজে কি থাকে, তার লাস্টে কি থাকে, কোথায় স্পোর্টস সম্পর্কে নিউজ থাকে, কোথায় পলিটিক্যাল নিউজ থাকে, এই সবগুলো কিন্তু আপনাকে একে একে করে লার্ন করে নিতে হবে। ওকে, তুমি যে সম্পাদকীয় এটা পড়ছো, তাহলে সম্পাদকটার নাম কি, কবে পাবলিশ করে, ইনি কোথায় কেন ফেমাস হতো, সবগুলো কিন্তু আপনাকে জানতে হবে।
নেক্সট যেটা পয়েন্ট রয়েছে আমাদের, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, রিসেন্টলি যেগুলো ঘটনা ঘটছে বিশ্বে এবং ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, সেইগুলো তথ্য সম্পর্কে কিন্তু আপনাকে অবগত থাকতে হবে। তো এটার মানে উৎস হচ্ছে যে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকতে হবে, ঠিক আছে? সো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো খুব মানে হট টপিক সেগুলো সম্পর্কে। নেক্সট দেখে নেবো আমরা, সেটা হচ্ছে রাজ্যের কেন্দ্রীয় ও মন্ত্রিসভার মন্ত্রী ও গুরুত্বপূর্ণ পদাধিকারীর নাম। যে এবার রাজ্য আমাদের স্টেট গভর্নমেন্ট রয়েছে, স্টেট গভর্নমেন্টের যে ক্যাবিনেট মিনিস্টার্স রয়েছে, মিনিস্ট্রিগুলো রয়েছে বিভিন্ন রকম, সেগুলো সম্পর্কে জানবো। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন রকম মন্ত্রীগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? এটা হলো আমাদের 15 নম্বর পয়েন্ট। লাস্ট যেটা পয়েন্ট রেখেছি আমি, সেটা হচ্ছে আমাদের ক্লাসের মডেল প্রশ্নগুলির উত্তর, যা আপনার গুরুত্বপূর্ণ মনে হয়। আমাদের যে বিভিন্ন রকম ক্লাস অলরেডি হয়ে যাচ্ছে ইউটিউবে, তো সেই ক্লাসগুলো থেকে আপনার যেগুলো কোশ্চেন মনে হচ্ছে না এই কোশ্চেনটা আমাকে লিখে রাখা উচিত, তো সেগুলো আপনি আপনার খাতায় অবশ্যই পয়েন্ট আউট করে লিখে রাখবেন একে একে করে। ওকে। তো এই 16টা পয়েন্ট আমি বললাম আপনাকে, এই 16টা পয়েন্ট সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই পয়েন্ট করে করে প্রত্যেকটা আনসার করতে শুরু করে দেওয়া আজ থেকে। যেহেতু পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে, ভোটের এদিক ওদিক হতে পারে একটু আধটু, বাট আগস্টের মধ্যে জয়েন নেবে যেহেতু, তাহলে কিন্তু আপনাকে আগে থেকে প্রিপেয়ার হতেই হবে। সো আপনি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কয়েকদিনের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। আই হোপ আপনি টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফেশনসি টেস্ট মানে প্রিপারেশন করছেন। আমাদের ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে অনেকগুলো কম্পিউটার প্রফেশনসি সম্পর্কে, সেখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাবতীয় তথ্য সম্পর্কে। তো তবুও যদি কোনো আরো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সেটা আমি আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কনক্লুশনে যেটা বলবো সেটা হচ্ছে, ইন্টারভিউতে বেশ কিছু গতানুগতিক প্রশ্ন আছে যেগুলি জিজ্ঞাসা করা হবে, যেমন নিজের সম্পর্কে বলো, কেন চাকরিটা করতে চাও ইত্যাদি। এই খাতাটি বারবার পড়লে এবং আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে আপনার যে একটা জড়তা রয়েছে, আপনার যে একটা হেজিটেশন রয়েছে, সেটা কিন্তু কাটবে এবং আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা কিন্তু মানে বেড়ে যাবে, একদম ড্রাস্টিক্যালি বেড়ে যাবে। তো আই হোপ আপনি প্র্যাকটিস করবেন, এগুলোকে নিজের খাতার মধ্যে লিখবেন। আর আই থিঙ্ক সবকিছু আমি কভার করতে পেরেছি ভিডিওতে, কোনো রকম ছাড়া পড়লে সেটার জন্য আমি অবশ্যই মানে সরি। সো অবশ্যই আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে করবে, আমি পরবর্তী ভিডিওতে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও till last, and see you soon in the next video. Till then, keep learning and keep improving yourself. So thank you once again.